আসসালামু আলাইকুম বন্ধুরা, রেডিও ইলেকট্রা এএসি এর পক্ষ থেকে সকল বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, একটি এলইডি টিভির পাওয়ার একেবারে ডেড হয়ে গেলে আপনাদের কি করতে হবে সেই বিষয়টি সম্পর্কে আমি আজকে আপনাদেরকে ধারণা দিব। কিভাবে পাওয়ারটি একেবারেই সচল করে তুলবেন। বন্ধুরা, আজকাল এলইডি টিভির সার্কিট কেউ রিপেয়ারিং করতে চায় না, তবু যদি কোনো সময় দরকার মনে হয়, অনেক সময় আমরা যারা সার্ভিসিংয়ে থাকি অনেক সময় সার্কিট সমস্যা হলে সহজে খুঁজে পাওয়া যায় না, অনেক দূর থেকে আনতে হয়। এই ধরনের সমস্যা সমাধানের জন্য আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এলইডি টিভির পাওয়ার আপনারা মেরামত করবেন। তো বন্ধুরা, একটি এলইডি টিভির পাওয়ার জন্য একেবারে ডেট হয়ে যাবে, তখন আমাদের এখানে প্রথমে দেখতে হবে আমাদের এসি 220 ভোল্ট আছে কি না। তারপরে এখানে যদি আমাদের এসি 220 ভোল্ট থাকে, এখানে দেখেন একটি ফিউজ আছে। এটা কিন্তু একটা ফিউজ। এই ফিউজটি দেখবেন ঠিক আছে কিনা। ফিউজ ভালো থাকলে অবশ্যই ওমসে শর্ট দেখাবে। আর তারপরে আছে আমাদের একটি স্মুথ কয়েল। সেই স্মুথ কয়েলের 4টি পিন, 2টি কয়েল একটি এবং এটি একটি, 2টি কয়েলের 4টি পিন, 4টি পিনের আছে তার। তো একটি ফিউজের পিন সরাসরি এখানে একটি কয়েলে গেছে এবং আরেকটি পিন সরাসরি আরেকটি কয়েলের এক পিনে গেছে। তো 2টি কয়েল দিয়ে ঢুকে এবং 2টি কয়েল দিয়ে বাইর হয়ে আমাদের ব্রিজ যে রেকটিফায়ারটি আছে এখানে, এই ব্রিজ রেকটিফায়ারের মধ্যে চলে আসছে। তো ব্রিজ রেকটিফায়ারে আপনারা এসি মাপ দিবেন। যদি এসি থাকে অবশ্যই আমাদের এই ক্যাপাসিটারে ভোল্টেজটি আসবে। আর যদি এখানে এসি না থাকে তাহলে আমাদের একটি কয়েল আছে, এটিও সমস্যা হতে পারে। খুব সমস্যার মাত্রা খুব কম, এটি হয়ই না বললে চলে। তো এই ব্রিজ রেকটিফায়ারে যদি আমাদের 220 ভোল্ট থাকে তাহলে এখানে 280 ভোল্ট হইতে 300 ভোল্ট পর্যন্ত আপনাকে ডিসি দেখাবে। তো এখানে যদি ডিসি থাকে তাহলে অবশ্যই আমাদের যে এখানে একটি ফেড আছে, ফেডের মাঝে পিন অর্থাৎ এই পিনে আমাদের 280 থেকে 300 ভোল্ট পর্যন্ত দেখাবে। তো বন্ধুরা, যদি এখন পর্যন্ত আমরা সেই ডিসি লাইনটি পেয়ে যাই, তারপর আমাদের এই সিস্টেমটি চালু হচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা দেখব এখানে আছে সেক্ষেত্রে বন্ধুরা এখানে একটি আইসি আছে 6 পিনের। এই আইসিটি সবচেয়ে বেশি খারাপ হয়। এটা একটা পাওয়ার খারাপ হলে এটাই সবচেয়ে বেশি খারাপ হয়। তো পাওয়ার তো বন্ধুরা অনেক রকমের খারাপ হয়। কোনো সময় দেখা যাচ্ছে যে আমাদের এখানে যখন আমরা 12 ভোল্ট মাপ দেই তখন কিন্তু মিটারের কাটা 7-এ 8-এ উঠে এবং পরে উঠে এবং নামে, এই ধরনের সমস্যা, অর্থাৎ ভোল্টেজটা স্থির থাকে না। সেক্ষেত্রে কিন্তু পাওয়ারটি আমাদের অন্য ডিস্টার্ব। তো আমাদের এখানে রয়েছে একটি কাপলার। হ্যাঁ বন্ধুরা, যেটা বলতে চাচ্ছি, তো পাওয়ার যদি স্থির না থাকে, এখানে 12 ভোল্ট উঠে এবং কমে বাড়ে এই ধরনের কোনো সমস্যা হলে এখানে যে আমাদের একটি ট্রানজিস্টর আছে, আমরা যারা সার্ভিসিং করি তারা সবাই চিনি যে কাপলারের পরে একটা 431 একটি ট্রানজিস্টর থাকে। সেই ট্রানজিস্টর দিয়ে এই ভোল্টেজটিকে কন্ট্রোল করে থাকে। তো বন্ধুরা, ওই আমাদের কালার টিভির পাওয়ারের মতো এখানেও একটি 431 আছে। তো 431টি পাল্টাই দিলে সে ভোল্টেজটি উঠানামা অর্থাৎ আপ ডাউন করা বন্ধ হয়ে যাবে। তো যে কথা বলতে যাচ্ছি বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে বলছি একবারে পাওয়ার ডেট কিভাবে আপনারা মেরামত করবেন। তো এখানে এই আইসিটি বেশিরভাগ খারাপ হয়। আমাদের কাছে তো অনেক রকমের পুরানো সার্কিট থাকে, সেই সার্কিট থেকে আইসিটি লাগাতে হবে, কিন্তু লাগানোর আগে অবশ্যই আমরা এই ফেডটিকে খুলে নিব। এই ফেডটি যদি না খুলি তারপরে এটাকে আমরা লাগাই দিই, পরবর্তীটা ও যদি কোনো সমস্যা থাকে
সেক্ষেত্রে কিন্তু আমাদের সপার স্টার্ট হলে অর্থাৎ নিয়ন্ত্রণ হারা ভোল্টেজ যদি উঠে যায় তাহলে আমাদের এই আউটপুটে যেই কম্পোনেন্টগুলি আছে সেই কম্পোনেন্টগুলি খারাপ হতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই ফ্যাটটিকে খুলে নিব। ফ্যাটটি খুলে নিয়ে আমরা এই 6 পিনের আইসিটিকে লাগাবো। 6 পিনের আইসিটিকে লাগায়া তারপর আমরা এসি ইনপুট করব। ইনপুট করার পরে আমাদের এই প্রথম পিনে একটু হালকা অর্থাৎ 1 ভোল্টের মতো দেখাবে, আর এখানে 280 থেকে 300 ভোল্ট দেখাবে, আর এই পিনে কোনো ভোল্টেজ দেখাবে না। যদি আমাদের এই পিনে 1 থেকে 1.5 ভোল্টেজের মতো দেখায় অথবা আধা ভোল্টেজও দেখায়, তারপর আমাদের এই পাওয়ারটি চালু হয়ে থাকবে। তো যদি আমরা এই পিনে ভোল্টেজটি পেয়ে যাই, তারপরে আমরা এই ফ্যাটটিকে লাগাই দিব। তো বন্ধুরা, এই আইসিটি পাল্টানোর পরে আমাদের এখানে যদি ভোল্টেজটি পেয়ে যাই, তো আমরা এই ফ্যাটটিকে সেটিং করে দিব। ফ্যানটি অবশ্যই লাগানোর আগে আমরা মাপ দিব। মিটারেরটি ওমসে রেখে আমাদের এই পিনে মিটারের লালটা ধরব এবং মাঝখানে মিটারের কালোটা ধরব। যদি আমাদের মিটার না শো করে অর্থাৎ কাউন্টিং না করে তাহলে ঠিক আছে, এবং মিটারের এই পিনে মিটারের কালাটা এবং মাঝখানে মিটারের লালটা, এখন আমাদের মিটার অর্ধেক যাবে অর্থাৎ ডায়োডের মতো। পুনরায় আবার বিপরীত দিকে ঘুরাইয়া যদি দেই অর্থাৎ এখানে লাল এখানে কালো, তাহলে যদি যায় বুঝতে হবে ডায়োডটি খারাপ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের পুনরায় অন্য একটি লাগাতে হবে, আর যদি না যায় তাহলে ঠিক আছে। তো বন্ধুরা, এটা করার পর অবশ্যই আমাদের ভোল্টেজটি এখানে চলে আসবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। নিয়মিত বিভিন্ন সার্কিটের পাওয়ারের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।